ইউক্রেনের দনবাস অঞ্চলে রাশিয়ার সামরিক অভিযান অবশেষে শুরুই হয়ে গেল। ইউরোপের এই সংঘাত বিশ্বকে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন প্রশ্ন। এদিকে পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করে ট্রাম্প বলেছেন সময় নষ্ট করতে চান না। তিনি বলেছেন আলোচনার পথে একটি বড় বাধা হল বর্তমান সময়রেখায় লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি। তাই নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই এমন আভাস দিয়েছে হোয়াইট হাউস। এমন পরিস্থিতিতে শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে মস্কোর ওপর চাপ বাড়াতে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রসনেফট এবং লুকোয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করল যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে মুখোমুখি বৈঠকে বসার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু আচমকা বৈঠকটি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। এর ঠিক একদিন পরই নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয় রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রসনেফট এবং লুকোয়েলের ওপর। এছাড়াও রাশিয়ান তরল প্রাকৃতিক গ্যাস আমদানির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র রাশিয়ার আরও দুটি বড় জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম নেফট ও সুরগুতনেফতে গ্যাসের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ট্রাম্প সর্বশেষ আলাস্কায় এক শীর্ষ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। হোয়াইট হাউস আশা করেছিল এর মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাবে, কিন্তু তারপরও লড়াই অব্যাহত রয়েছে। তিনি বারংবার যুদ্ধ থামিয়ে দিয়ে মানুষ হত্যা বন্ধ করতে বলেছিলেন। রাশিয়া এর বিরোধিতা করেছে। ট্রাম্পের দাবি পুতিন শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আন্তরিক নন, তাই তিনি কোনো অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না। এই নিষেধাজ্ঞার লক্ষ্য হল রাশিয়ার তেল বিক্রির আয় বন্ধ করা, যা দেশটির যুদ্ধ পরিচালনার অর্থ যোগায়। তিনি ইঙ্গিত দেন আলোচনার প্রধান বিরোধের বিষয় হল বর্তমান যুদ্ধরেখায় লড়াই বন্ধে মস্কোর অস্বীকৃতি। তিনি আশা করেন নতুন নিষেধাজ্ঞা এই প্রক্রিয়ায় কোনো অগ্রগতি আনতে সাহায্য করবে। তেল ও গ্যাস রাশিয়ার প্রধান রপ্তানি পণ্য এবং মস্কোর সবচেয়ে বড় ক্রেতাদের মধ্যে রয়েছে চীন, ভারত ও তুরস্ক। ক্রেমলিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে এই দেশগুলোকে রাশিয়ান তেল কেনা বন্ধের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এদিকে রাশিয়ার দূতাবাস জানিয়েছে তাদের দেশের প্রধান জ্বালানি কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হবে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাবে। দূতাবাস বলছে এসব নিষেধাজ্ঞা উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশের জ্বালানি নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই ধরনের চাপ সৃষ্টি শান্তিপূর্ণ আলোচনাকে আরও জটিল করে তোলে ও উত্তেজনা বাড়ায়। এদিকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন এই অযৌক্তিক যুদ্ধ শেষ করতে নতুন নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন ছিল, কারণ এসব তেল কোম্পানি ক্রেমলিনের যুদ্ধযন্ত্রকে অর্থায়ন করে। ট্রাম্প অবশ্য বলেছেন রাশিয়া যদি যুদ্ধ বন্ধে রাজি হয় তবে এই নিষেধাজ্ঞাগুলো দ্রুত প্রত্যাহার করা যেতে পারে। ইসমত আরা অনু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।